অভিষেক কর্মসূচি নিয়েছে 2 মাস ধরে পরিক্রমা করবেন এবং মানুষের প্রার্থী বেছে নেবেন সকলের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে হয়। কি বলবেন? মানুষের সঙ্গে উনি কে? হরিদাস পাল উনি মানুষের প্রার্থী, উনি ওনার দলের প্রার্থী করতে পারেন, উনি মানুষের প্রার্থী হবে না। মানুষের প্রার্থী মানুষ বাঁচবে। যারা 18 সালে পঞ্চায়েতে লুট করে জিতেছে তাদের মুখ থেকে এসব কথা ভাষা শোভা পায় না। উনি ওনার দলের প্রার্থী বাঁচতে পারেন, কারণ ওনার দল উনি এবং ওনার পিসি চালান, আর সবাই ল্যাম্প। তা উনি মানুষের প্রার্থী বাঁচবেন কেন? মানুষের প্রার্থী মানুষ বাঁচবে। আমি তো ওনাকে বলছি এসব নাটকবাজি না করে ওনার পিসিকে বলুন আইন এনে, অনেক রাজ্যে আছে সিম্বলবিহীন পঞ্চায়েত করে দেখান না। যদি মানুষ 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 জনগণ জনগণ গণদেবতা এত উদারতা ওনাদের থেকে থাকে, সিম্বল ছাড়া পঞ্চায়েত করে দিক না, পৌরসভার পঞ্চায়েত সিম্বল ছাড়া হবে। মানুষ বেছে আরে টুইটারে ভালো ভালো জিনিস থাকে। আমার টুইটারে ছিল বলে সিভিক পুলিশ দিয়ে বাঁকুড়াতে অঙ্ক ইংরেজি শেখানো বন্ধ হয়েছে। আমার টুইটারে ছিল বলে কলকাতা কর্পোরেশনের পার্কিং ফি বন্ধ হয়েছে। আজকে টুইটার দেখে নেবেন, পিডাব্লিউডি রেড রোডে প্যান্ডেল করছে ঈদের নামাজ পড়ার জন্য। আমার বক্তব্য হচ্ছে আপত্তি নেই, গোটা রাজ্যে যত ঈদগাহ আছে সব জায়গায় প্যান্ডেল পিডাব্লিউডি করুক, আর দুর্গাপূজা কালী পূজার প্যান্ডেল মাইক ডায়নামা সেটাও যেন পিডাব্লিউডি করে। চারিদিকে চোর চোর আওয়াজ, চোর চোর। ঠাকুরের নাই কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল হরিচন্দ্রের করুণায় কে যাবি সে আয়, দয়া হরিচাঁদ ঠাকুরের নাই তোরা কে যাবি সে আয়, দয়া হরিচাঁদ ঠাকুরের নাই। সুহেন্দা এসেছে দাদাকে, আমাদের প্রিয় দাদাকে মাল্যদান করছে শ্রী প্রহ্লাদ চন্দ্র বাবু মহাশয়। যেখানে দাদাকে মালা দেওয়া হয়, আমাকে মালা দেওয়া লাগে না। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আমরা সবাই দাদার অনুরাগী, দাদার জন্য নিশি জানি। হ্যাঁ, হরি বল। দাদা বলেছেন আমরা সবাই পেয়ে গেছি। হরি হরি বল। 3 দিন ব্যাপী যে উৎসব, সেই উৎসবে আজকে আমরা সমবেত হয়েছি। এই উৎসব 34 বছর ধরে চলছে। মাননীয় ভক্ত প্রহ্লাদ পাড়ুই মহোদয় তার গৃহে তিনি প্রত্যেক বছরের ব্যবস্থা করেন। তার সহধর্মিনী মানসী বাড়ি সহ
সমস্ত ভক্তবৃন্দের সহযোগিতায় এখানে মতুয়া সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, কবিয়াল বিধায়ক অসীম সরকার, আমার সতীর্থ সফল বাবু, জয় ভাই এবং অন্যান্য সকলে আছেন। আমি প্রত্যেককে অর্চনা দিয়ে আছেন, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে হরিবল জানাই। আমাদের অ্যাডভোকেট গীতাবন সহ প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা জানেন 1907-8 সালে যখন অবিভক্ত বাংলা ছিল, সেই সময় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজকে হানাদাররা তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য করছিল। সেই সময় ঠাকুরের উদয় হয়, তিনি ধর্ম পরিবর্তনের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের সনাতনীদের মতুয়া সম্প্রদায়ের সৃষ্টি করেন। এই সম্প্রদায় মানসিকভাবে ধর্মীয়ভাবে অনেক উচ্চ থাকলেও অর্থনৈতিকভাবে তারা অনেক পিছিয়ে ছিল, বঞ্চিত ছিল। তাই আমরা প্রত্যেকে সনাতনী হিসেবে, ভারত মানে হিন্দুস্তান, হিন্দুস্তান মানে ভারত, আমরা ঠাকুরকে এই কারণে প্রণাম করি যে তিনি ধর্মান্তরিত করার হাত থেকে আমাদের এই সম্প্রদায়কে রক্ষা করে নিয়ে গেছেন। ঠাকুরের প্রতিষ্ঠিত মতুয়া সম্প্রদায় যেমন ধর্মকর্মের মধ্য দিয়ে মানুষের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে, সাথে সাথে ঠাকুরের দুটি কর্তব্য তিনি শিক্ষাদান করে গেছেন ভক্তদের। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ো, আর স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিষেবা দাও। ঠাকুর তার জীবদ্দশায় ঠাকুর তার পুত্র পরবর্তীকালে বড় মা বীণাপাণি দেবী সহ বর্তমানে সংঘাধিপতি সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুর সহ বংশ পরম্পরায় ঠাকুর পরিবার তারা এই সম্প্রদায়কে এক সূত্রে বেঁধে রেখেছেন এবং এই সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রবাদ, দেশপ্রেম, সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কাজ করছে। তাই নতমস্তকে মতুয়া সম্প্রদায়কে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আপনারা জানেন ঠাকুর বাড়িতে প্রধানমন্ত্রী নিজে এসেছেন, যিনি কথা দিয়ে গেছিলেন যে সম নাগরিকত্ব দেব। 19 সালে লোকসভা রাজ্যসভায় আইন পাশ হয়েছে, যে কোনো দিন কার্যকর হবে। অনেকে বলেন, আমি মন্দিরে দাঁড়িয়ে রাজনীতির কথা বলবো না, অনেকে বলেন মতুয়ার তো নাগরিক, আবার কিসের নাগরিকত্ব দরকার। আমি শুভেন্দু অধিকারী যদি ভিসা পাসপোর্ট করতে যাই, আমাকে কিন্তু পুলিশের যারা ভেরিফিকেশন করে আইবি ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্টে, তারা বলে না 71-এর আগে দলিল আনো। আপনি যদি মতুয়া সম্প্রদায় হন, আপনাকে বলবে 71-এর আগে দলিল আনো। এই পার্থক্য আমরা তুলে দিতে চাই, তাই জন্য আইন পাস হয়েছে। কার্যকরের অপেক্ষায় আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ঠাকুরের জন্মস্থান অবিভক্ত বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রণাম নিবেদন করে এসেছেন। আসুন, ঠাকুরের দেখানো পথে আমাদের ধ্বজ, আমাদের জয়ডঙ্কা, আমাদের শঙ্খ, এগুলো নিয়ে আমাদের যে রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং সনাতনী সংস্কৃতি, একে আমরা অক্ষয় অমর করে রাখি। সবাই খুব ভালো থাকবেন। এই পরিবেশে এসে সহস্র লাখের বেশি
মতুয়া সমাজের ভক্তমণ্ডলীর সঙ্গে মিলিত হতে পেরে একজন সনাতনী হিসেবে এই বৈশাখ মাসে এটা আমার বড় প্রাপ্তি। সবাই খুব ভালো থাকবেন। হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি এবং আপনাদের এই সম্প্রদায় শত শত বছর, হাজার হাজার বছর ধরে মানব কল্যাণে কাজ করুক এই প্রার্থনা রেখে অসীম সরকার মহোদয়কে একটু কবিগান করার জন্য অনুরোধ করেছি, শুনে প্রস্থান করব। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।